বেকারত্ব মহামারীর রূপ ধারণ করেছে। উল্টো পথে হাঁটা শুরু করেছে দারিদ্র্য কমানোর প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে প্রবৃদ্ধির নতুন চালক তৈরি ও অর্থনীতির গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য নিয়ে আলোচনায় তিনি এই আহ্বান জানান। এ সময় ডোনাল্ড ট্রাম্প শুরু করা বাণিজ্য যুদ্ধের সুফল পেতে ব্যবসায়ী নেতৃত্ব শক্তিশালী করা সহ 5টি পরামর্শ দেন আলোচকরা। রুহুল আমিনের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ঠেলে দিয়েছে নজিরবিহীন অনিশ্চয়তার দিকে। সম্ভাবনা দেখা দিয়েছে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার। এমন পরিস্থিতিতে চীন থেকে কারখানা সরিয়ে নেওয়া সহ নানা উদ্যোগ দেখা যাচ্ছে, যার ফলে লাভবান হতে পারে বাংলাদেশ। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, নতুন বিশ্ব ব্যবস্থার সম্ভাবনা কাজে লাগাতে প্রতিযোগিতার সক্ষমতা ও লজিস্টিক্স সেবার মান বাড়াতে হবে, রপ্তানির নতুন খাত তৈরি করতে হবে, জোরদার করতে হবে সুশাসন ও ব্যবসায়ী সংগঠনগুলোকে। 72% ফার্মস, গ্লোবাল ফার্মস বলছে যে তারা মনে করে এই গ্লোবাল ট্রেডটাকে বাইপাস বা এর রিস্কটাকে বাইপাস করতে গেলে তারা নন অ্যালাইন দেশগুলোতে তাদের ট্রেড এবং প্রোডাকশন সিস্টেম রিডিস্ট্রিবিউট করবে, এবং সেখানে কিন্তু বাংলাদেশের একটা বড় অপরচুনিটি। যে পরিমাণ ব্যবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে, এইটা থেকে আমার মনে হয় মুক্ত করার জন্য সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। কেউ কথা বলেন না, হ্যাঁ ওই তো মানে টোটাল এনবিআর, মানে এনবিআর-এর 3টা শাখা, ভ্যাট, কাস্টমস এবং ট্যাক্স। আলোচনায় হোসেন জিল্লুর বলেন, অর্থনীতির গতি বাড়াতে না পারলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। বহুদিন পরে বাংলাদেশের দারিদ্র্য কিন্তু উল্টো পথে হাঁটছে, দারিদ্র্যের হার বেড়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে বেকারত্ব, ছদ্ম বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে। আপনি তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তৃতীয়ত সরকারি আরেকটা সমীক্ষা কয়েকদিন আগে বের হলো, প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে গেছে। তিনি আরো বলেন, প্রযুক্তি, কৃষি, ওষুধ, চামড়া সহ সম্ভাবনাময় খাতগুলো থেকে প্রবৃদ্ধির নতুন চালক তৈরি করতে হবে। এজন্য ব্যবসায়ীদের সহযোগিতা দিতে হবে। রুহুল আমিন, ৭১, ঢাকা।